আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায় আশীর্বাদে। দেখো, আজকে আমার ছেলের জন্মদিন, ওই জন্য কেক কাটছে। অনেকদিন ধরে বায়না করছিল আমার কবে আমাদের বাবুর আজকে জন্মদিন, ওই জন্য কেক কাটা হচ্ছে বাবুর। বাবুর এটা বাবা, ও মিলে ওর ছোট ভাই মিলে কেক সঙ্গে কেক কাটছে। তোমরা সবাই দোয়া করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহর রহমতে সবাই আশীর্বাদ করো। বাবু এখন ওর বাবাকে যেন তোমাদের দোয়ায় যেন সুস্থ থাকে, ভালো থাকে সবাই। আর তোমরাও আশা করি তোমরাও সবাই আল্লাহ দোয়ায় সুস্থ থাকে, ভালো থাকে। নিয়ে নিচ্ছে, দেখো ওর আব্বাকে খাওয়াবে। খাওয়াতে চাচ্ছে না, এই দেখো খাওয়াচ্ছে জোর জবরদস্তি। আর হচ্ছে তারপরে দেখো এবারে আমাকে খাওয়াবে। সবাই বলছে তোমার মাকে খাওয়াও, এখানে আমাকে খাওয়াতে যাচ্ছে। মন চাইছে না বেচারি, তবুই খাওয়াতে যাচ্ছে। আর এরপরে বাবু ওর আব্বা বলবে যে কেকটা সবাইকে দিয়ে দেবো বেটা, তখন কেমন করবে দেখো, কত বদমাইশ, সবাইকে দিতে দেবে না কাউকে। তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আলুর পোস্ত দিয়ে ঝোল করব, একটু আলু এমনি অমলেট করেছি, পোস্ত আর সরষে বাটা, একটা অমলেট ডিমের করব বিনা পেঁয়াজ। আমার বেটা পেঁয়াজ খায় না, ছেলে। অমলেটটা বেশি দিয়েছি ডিমের। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করবে, নতুন তো একটু মানিয়ে গুছিয়ে নেবে। আর তোমরা আমার পাশে থেকো সবসময়। তোমরা পাশে থাকলে আমি আগে বাড়তে পারবো, নাহলে কিন্তু বাড়তে পারবো না। তোমাদের জন্যই সব সম্ভব হবে, নাহলে কিন্তু কিছুই সম্ভব হবে না। এদিকে এখানে একটা আমি ডিমটা উল্টানোর সময় একটা মিস্টেক হয়ে যাবে আমার, কিন্তু ডিমটা উল্টানোর সময় উল্টাতে পারবো না, ভেঙে যাবে। বড় হয়ে গেছে, বিশাল বড় করে দিয়েছি টেনে। তারপরে চ্যানেলটা যদি ভালো থাকে, ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, একটু বেল বাটনটা বাজিয়ে দেবে ভিডিও আসার জন্য। আগে সবার প্রথম তোমাদের কাছে কিছু ভুল মিস্টেক হলে একটু মানিয়ে নেব। প্রথম তো দেখলে ডিমটা কেমন হচ্ছে, উল্টে গেল, ভেঙে গেল, উল্টাতে পারলাম না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট, দেখো এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দেবো, হাঁড়িটা তখন গরম হোক। আর আমি করি, হাঁড়িটা গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেলাতে দিয়ে দিব। সরষের তেলে রান্না করি, সরষের তেলে রান্না করলে না টেস্টটা খুব সুন্দর আসে। ওই জন্য আমি সব জিনিস সরষের তেলেই রান্না করি। তোমরা কী করে রান্না করো তেলে আমাকে একটু কমেন্টে জানাবো। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। তোমরা বানিয়ে দেখবে, খুব সুন্দর হবে। আমি না লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদের দিতে পারবো না। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো থেকো।